ইরানিরাই করে দিচ্ছে। দেখা গেল না এবার সেই রকম হামলা হলো, তবে একটা মশাও বললো ইহুদি ইরান হামলা একটা করে দিল। প্রথম দিকে সেই খুশি, রাতে মাহফিল শেষ করে ফিরছি, ফেসবুকের পোস্টগুলো দেখে আমার মনে হলো আরে সবাই কি শিয়া প্রেমী হয়ে গেল নাকি। পরে বুঝলাম না, গোটা উম্মত ইরানের উপর ক্রাশ খেয়েছে, যে ইরানই এখন তাদের পক্ষ থেকে জামানার মাসিহ হয়ে ইসরায়েলকে নাকারি চুবানি খাওয়াতে নেমে গিয়েছে। দেখা গেল না এবার সেই রকম হামলা হলো, তবে একটা মশাও বললো ইহুদি মরা দূরের কথা, জায়নিস্ট মরা দূরের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা আমার স্ক্রিনে একটা ভিডিও দেখেছেন, উনি হচ্ছেন আলী হাসান ওসামা। তো আপনারা প্রত্যেকে জানেন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধটা এখন চলতেছে, তো আমরা প্রত্যেকে জানি ফিলিস্তিনের উপর ইসরায়েলি ডাকাতরা যেভাবে অন্যায় করছেন, জুলুম করছেন, হত্যা করছেন, ছোট ছোট বাচ্চাদের থেকে ধরে বৃদ্ধ পর্যন্ত এই ইসরায়েলি ডাকাতরা যেভাবে হত্যা করছেন সেগুলো আপনার প্রত্যেকে জানেন, যেগুলো দেখলে ট্রাস্ট মি একজন মুসলিম কখনো সহ্য করতে পারবে না। শুধু মুসলিম না, এমনকি অমুসলিমরাও সহ্য করতে পারবে না। তো আমরা এই মুহূর্তে চাচ্ছি প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এক হয়ে সেটার প্রতিবাদ করবে এবং ইসরায়েলের ডাকাতদের বিরুদ্ধে যুদ্ধ করবে এক হয়ে। সেটার জন্য আমরা দোয়াও করছি আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলার কি নিয়ামত, আল্লাহ তাআলা ইরানের মতো একটি মুসলিম কান্ট্রিকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করছেন। তো আপনারা প্রত্যেকে জানেন ইরান ইসরায়েলের উপর হামলা করছেন, আলহামদুলিল্লাহ। সেখানে কতজন আহত হয়েছেন, কতজন নিহত হয়েছেন, অথবা কেউ আহত হন নাই, নিহত হন নাই, ধরে নিলাম কিচ্ছু হয় নাই, অন্তত তাদের যে একটা সাহস সেটা তো মুসলিম কান্ট্রি অন্যান্য যেগুলো কান্ট্রি আছে তাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমাদের উচিত হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদেরকে সাপোর্ট করা, তাদের পক্ষ হয়ে কথা বলা। সেখানে আলী হাসান ওসামা হুজুর সেই বিষয়টাকে নিয়ে মানুষের সামনে একটা প্রোগ্রামে সমালোচনা করছেন, নাউযুবিল্লাহ। উনি বলছেন ইরানে যে হামলা করছেন সেখানে একটা মশাও মারতে পারে নাই, ইয়াহুদি মারবে দূরের কথা, একটা মশাও মারতে পারে নাই। সে ঘটনাকে কেন্দ্র করে এভাবে তিনি সমালোচনা করছেন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাকে বলছি, আলী হাসান ওসামা হুজুরকে বলছি, আপনাকে নিয়ে অনেক ভিডিও মেক করছি, লাখ লাখ ভিউ হয়েছে, ওই রকম অনেক ভিডিও আছে আপনাকে নিয়ে আমি মেক করছিলাম। আশা করছি আপনি আমার ভিডিও দেখেন, আপনার অনেক ফলোয়ার্স আমার ভিডিও দেখে মেবি আপনাকে পৌঁছিয়ে দিয়েছেন। যদি আজকের এই ভিডিওটা আপনার কোনো ফলোয়ার্স আপনার কাছে পৌঁছিয়ে দেন, তাহলে দয়া করে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কখনো এ সমস্ত কথাগুলো নিয়ে কথা বলবেন না, প্লিজ। আমরা এখন কে সুন্নি কে শিয়া সেটা আমাদের ফ্যাক্ট না, উই আর মুসলিম। এই মুহূর্তে আমরা এক হয়ে এই যে ইসরায়েলের ডাকাত যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলবো, তাদের বিরুদ্ধে কাজ করব যতটুকু আমাদের পক্ষে পসিবল হয়। দয়া করে এই সমস্ত কথাগুলো বলবেন না। মানুষ আপনাদেরকে বলবে, বিশেষ করে আপনাকে বলবে, কথাটা শুনে আপনি ইসরায়েলের দালাল। আই হোপ দ্যাট মানুষ আপনাকে বলতে বাধ্য হবে, কারণ আপনি যে কথাগুলো বলছেন সেগুলো ইসরায়েলি পক্ষের কথা হয়ে বলছেন, ওই রকম মনে হচ্ছে ইসরায়েলি পক্ষের লোক বলে মানুষ আপনাকে আখ্যায়িত করবে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি, দয়া করে যদি আপনার মন চায় ফিলিস্তিনের পক্ষ হয়ে কথা বলবেন না, তাহলে বলিয়েন না। তারপরেও আপনি তারা যে ইসরায়েলে হামলা করতেছে এই বিষয়টা নিয়ে আপনি সমালোচনা করবেন না। দিস ইজ আওয়ার রিকোয়েস্ট। তো আল্লাহ তাআলা মসজিদে আকসা থেকে ধরে গোটা ফিলিস্তিনবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করুক, তাদেরকে আল্লাহ তাআলা গায়েবী সাহায্য করুক। আমরা সবাই তাদের জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।